আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব কয়েক পদের সবজি মিক্সড করে শুটকি মাছ দিয়ে ভুনা। তাই প্রথমে অফ ক্যামেরার মধ্যে আমি সবজিগুলোকে কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নেব। আসলে এত কিছু তো আর ক্যামেরার সামনে দেখানো যায় না, তাহলে তো ক্যামেরা অনেক লং হয়ে যায়। পরবর্তীতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, সেগুলোকে একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা যাওয়ার পরে দিয়ে দিলাম শুটকি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি, সেগুলো দিয়ে একটু কিছুক্ষণ ভাজলাম। পরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কাটা। এগুলাকে কিছুক্ষণ ভালো মতো কষানোর পরে বা ভুনানোর পরে এগুলোর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। আমি প্রথমে যে সবজিগুলো একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে, সেই সবজিগুলো আগে দিয়েছি, যেমন ফুলকপি, মূলা আর সিম, এই 3টা সবজি আমি আগে দিয়েছি। আর পরবর্তী সবজিগুলো আমি মাঝামাঝি অবস্থায় ব্যবহার করব। এই তো আমি কিছুক্ষণ ওই সবজিগুলো কষানোর পরে বা ভুনানোর পরে আমি পরবর্তীতে দিয়ে দিলাম আলু, গাজর আর বেগুন। এবার সবগুলা সবজি একসাথে মিক্সড করে নেব। এই দেখুন, আমি একটু পানিও দেব না, সম্পূর্ণ রান্নাটা আমি ঢেকে ঢেকে রান্না করব আর কিছুক্ষণ পর পর নেড়ে দেব। আপনারা আপনারা যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা সব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন, আমি দিয়ে দিলাম, প্রায় রান্না আমার শেষের দিকে, তাই আমি একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম সবজি ভুনার মধ্যে। দেখুন, আমি ঢেকে ঢেকে রান্না করে নেব আরও কিছুক্ষণ ভালো করে। এই দেখুন, আমার রান্না প্রায় শেষের দিকে। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা বেশি দেব না, শুটকি তরকারি বা শুটকি ভুনানে বলেন, যেটার মধ্যে ধনিয়া পাতা বেশি দিলে শুটকির স্মেলটা বেশি থাকে না, স্মেলটা চলে যায়। তা আমি ধনিয়া পাতাটা কমই দিলাম, সবজি বলে কথা, তাই একটুখানি দিলাম ধনিয়া পাতা। বলেন তো আমার সবজি ভুনা আপনাদের কেমন লেগেছে, সবাই কমেন্টস করে জানাবেন। আসলে আমার মতো করে শেয়ার করেছি, সবার রান্না বান্না তো এক না, আমি আমার রান্না আপনাদের মতো কাছে শেয়ার করেছি। ভালো লাগলে সবাই কমেন্টস করে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।